তো আজকে এমন একটা মেশিন দেখাবো যে মেশিন দিয়ে 1000 রকমের ব্যবসা একটা মেশিন দিয়ে আপনি করতে পারবেন। আমার কাছ থেকে কি কি বেনিফিট আপনি পাবেন, আপনাকে যদি আমি বেনিফিট না দিই তাহলে নিশ্চয়ই আপনি আমার কাছ থেকে মেশিন নেবেন না। প্যাকেটটা এরকম করে ধরবেন, এই দেখুন প্যাকেটটা এরকম করে ধরতে হবে, এই জাস্ট এরকম করে ধরবেন, এরকম করে ধরে আপনি এখানে জাস্ট একবার ধরে ছেড়ে দেবেন, ব্যাস, কিছু করার প্রয়োজন নেই। দেখুন দেখতে পাচ্ছি কত সুন্দর আপনার সিল হয়ে গেল। দেখুন সিলিংটা দেখুন কত সুন্দর আপনার সিল হয়ে গেল। আপনি ব্যবসা করার জন্য যখন জিনিস নিচ্ছেন প্রপারলি সেই জিনিসটা আপনাকে অ্যাকুরেসি মেনটেন করতে হবে, আপনার জিনিসটা ঠিকঠাক হচ্ছে কি না সেগুলো আপনাকে দেখতে হবে। এই মেশিনগুলোতে আপনার অটো ডিটেকটিভ সেন্সর লাগানো আছে, আচ্ছা, প্রক্সি সেন্সর লাগানো আছে, ওকে, এর সঙ্গে অটো ভাইব্রেশন সিস্টেম লাগানো আছে, যা কিনা অন্য কোনো কোম্পানিতে পাবেন না। মেশিনটা আপনার দেখুন, মেশিন আপনি নিলে পরে মেশিন খারাপ হতেই পারে, আজ না হয় কাল, কাল হয় পরশু আপনাকে খারাপ হতেই পারে, কিন্তু সেই মেশিনটা আপনি রিপেয়ারিং করবেন কীভাবে? যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন, কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে। নমস্কার, আমি দেবাশিস চৌধুরী, আমাদের কোম্পানির নাম সানরাইজ মেশিন ইন্ডাস্ট্রিজ। এর আগেও বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আমরা চলে এসেছি, বিভিন্ন ধরনের মেশিনের বিভিন্ন রকমের আপনার বিজনেস আইডিয়া এর আগেও আপনারা দেখেছেন। তো আজকেও তেমনই একটা নতুন বিজনেস আইডিয়া নিয়ে চলে এসেছি। তো আজকে এমন একটা মেশিন দেখাবো যে মেশিন দিয়ে 1000 রকমের, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, আপনার 1000 রকমের ব্যবসা কিন্তু আপনি একটা মেশিন দিয়ে আপনি করতে পারবেন। এবং এই মেশিনগুলো নিতে হলে আপনাকে আসতে হবে একমাত্র কোম্পানি সানরাইজ মেশিন ইন্ডাস্ট্রি, বেথুয়া ডহরি, নদিয়া। তো চলুন সেই মেশিনগুলো কী মেশিন আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পেছনে দেখুন আপনার লাইন দিয়ে রাখা আছে যে মেশিনগুলো, এগুলো হচ্ছে এই মেশিনগুলো সম্বন্ধে আজকে বলবো, বিস্তারিত আলোচনা করবো যে কী মেশিন, কীভাবে পারচেস করবেন, কীভাবে ব্যবসা করবেন, সম্পূর্ণ সব কিছু এ টু জেড আমি বলবো আপনাকে। এটা হচ্ছে আপনার 1 কেজি পর্যন্ত প্যাক করতে পারবেন। এটা যেটা দেখছেন এটা হচ্ছে আপনার 100 টাকা পর্যন্ত প্যাক করতে পারবেন। এটা হচ্ছে প্যাকেজিং মেশিন, ফুড প্যাকেজিং বলুন, যে কোনো জিনিস আপনি যদি প্যাকেজিং করতে চান, প্যাকিং করে যদি ব্যবসা করতে চান, তাহলে আপনাকে এই মেশিনগুলোই আপনাকে নিতে হবে। প্রত্যেকটা মেশিনে আপনি যদি মনে করেন আপনি সিঙ্গেল পিস করবেন, সিঙ্গেল পিস করতে পারবেন। আপনি যদি মনে করেন আপনি চেন করবেন, সেই চেনের প্যাকেটও আপনি করতে পারবেন আপনি। আচ্ছা, তো স্যার আমার কোন জায়গার বন্ধুরা এই ব্যবসাটা করতে পারবেন? প্রত্যেকটা, আপনি যদি মনে করেন আপনি গ্রামে থাকেন, গ্রামের লোকেরও ব্যবসা করতে পারবেন। আপনি যদি শহরে থাকেন, শহরের লোকও কিন্তু আপনি এই ব্যবসা আপনি করতে পারবেন, যে কোনো জায়গায়। এটা এমন একটা ব্যবসা, এগুলো সিজনাল ব্যবসা না। এটা এই যে গরমের সিজনে চলবে তো শীতের সিজনে চলবে না, শীতের সিজনে চলবে তো অন্য সময় চলবে না, সব সময় কিন্তু এই মেশিনগুলো, এই ব্যবসাটা আপনি করতে পারবেন। এবং আপনাকে দেখাই চলুন যে প্রত্যেকটা প্যাকেটগুলো কেমন হবে। এটা হচ্ছে আপনার এক রকমের এক সাইজের প্যাকেট আছে, এটা আপনার এক সাইজের প্যাকেট আছে, এটা আপনার এক রকমের সাইজের প্যাকেট আছে। এই প্যাকেটগুলো কিন্তু যদি যে কোনো জিনিস, এটা আপনাকে হচ্ছে আমি মুড়ি প্যাক করে আপনাকে দেখিয়েছি। আপনি এটা যদি এটা মশলা মুড়ি আছে, আপনি ছোলা, বাদাম, চানাচুর, স্ন্যাক্স, যা কিছু আপনি প্রত্যেকটা আইটেম কিন্তু আপনি প্যাক করতে পারবেন এই মেশিন দ্বারা। এমনকি আপনি যদি মনে করেন চা প্যাক করবেন, চা, সে চাও কিন্তু আপনি প্যাক করতে পারবেন। যদি মনে করেন আপনি কুরকুরে প্যাক করবেন, যদি মনে করেন আপনি চিপস প্যাক করবেন, যদি বলেন গুঁড়ো মশলা প্যাক করবেন, গোটা মশলা প্যাক করবেন, আটা, ময়দা, যা কিছু এভরিথিং সব কিছু কিন্তু এই মেশিনে আপনি প্যাক করতে পারবেন। এ টু জেড লিকুইড বাদে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি প্যাক করতে পারবেন। এই পাশে যে মেশিনটা রাখা আছে এটা দেখুন, এই মেশিনটা হচ্ছে 1 থেকে 100 গ্রাম পর্যন্ত আপনি প্যাকিং করতে পারবেন। আচ্ছা আচ্ছা, 1 গ্রাম থেকে 100 গ্রাম পর্যন্ত প্যাকিং করতে পারবেন। একদম ফুললি অটোমেটিক মেশিন আছে। এটাও আপনার 10 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত প্যাকিং করতে পারবেন। এটা আপনার ফুললি অটোমেটিক মেশিন আছে। এইবার আপনাকে একটা কথা বলি যে ধরুন আপনি প্যাকেজিং মেশিন, আপনি তো বলবেন দাদা প্যাকেজিং মেশিন তো আরও অনেক জায়গায় পাওয়া যায়, আপনার কাছে আমি কেন নিতে যাবো? একদম তাই না? তো আমার কাছ থেকে কি কি বেনিফিট আপনি পাবেন, আপনাকে যদি আমি বেনিফিট না দিই তাহলে নিশ্চয়ই আপনি আমার কাছ থেকে মেশিন নেবেন না। নিশ্চয়ই। এই যে মেশিনগুলো আছে, মেশিন যে একটা আপনার প্রবাদ বাক্য আছে না, হরেক চমকনে वाला चीज सोना नहीं होता है। তো এইরকমই ব্যাপারটা, যে জিনিসটা হচ্ছে সব কিছু দেখলে একরকম হবে না, সেই জিনিসটার মধ্যে কী আছে, ফিচার্সটা কী আছে, এইটাকে আপনাকে দেখতে হবে। আপনি ব্যবসা করার জন্য যখন জিনিস নিচ্ছেন প্রপারলি সেই জিনিসটা আপনাকে অ্যাকুরেসি মেনটেন করতে হবে, আপনার জিনিসটা ঠিকঠাক হচ্ছে কি না সেগুলো আপনাকে দেখতে হবে। এই যে মেশিনগুলো আছে এই মেশিনগুলোতে আপনার অটো ডিটেকটিভ সেন্সর লাগানো আছে, আচ্ছা, প্রক্সি সেন্সর লাগানো আছে, ওকে, এর সঙ্গে অটো ভাইব্রেশন সিস্টেম লাগানো আছে, যা কিনা অন্য কোনো কোম্পানিতে পাবেন না। আচ্ছা, এই কারণেই আপনি আমার কাছ থেকে মেশিন নিতে হবে। তারপরে আরও সেকেন্ড যে কারণটা আপনাকে বলছি, এই মেশিনগুলো আপনি আমার কাছ থেকে নিলে সম্পূর্ণ ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি, যেটা আপনার সারা ভারতবর্ষের মধ্যে কোনো কোম্পানিতে আপনাকে দেবে না। ওকে, একমাত্র আপনি যদি মনে করেন যে আপনি মেশিন নেবেন, মেশিন নিয়ে ব্যবসা করবেন এবং আপনাকে প্রয়োজনে আপনার টেকনিক্যাল সাপোর্ট আপনার প্রয়োজন, আপনি একজন ভালো প্রতিষ্ঠিত ব্যবসায়ী তখনই হবেন যখন আপনার ব্যবসাটা আপনি নন স্টপ করতে পারবেন। আজকে মেশিন নিলেন, আপনি টেকনিক্যাল সাপোর্ট পেলেন না, মেশিনটা আপনার দেখুন, মেশিন আপনি নিলে পরে মেশিন খারাপ হতেই পারে, আজ না হয় কাল, কাল হয় পরশু আপনাকে খারাপ হতেই পারে, কিন্তু সেই মেশিনটা আপনি রিপেয়ারিং করবেন কীভাবে? আজকে মেশিনটা নিয়ে গেলেন, আপনাকে আমার টেকনিশিয়ান গিয়ে দেখিয়ে দিয়ে আসলো, তারপরে অপারেটিং সিস্টেম ভুলে গেলেন, তখন আপনি কী করবেন? তখন আমাকে ফোন করবেন, আমাদের টেকনিক্যাল সাপোর্ট টিম আছে, আপনাকে 24 ঘন্টা সাপোর্ট করার জন্য আমাদের টেকনিক্যাল সাপোর্ট টিম বসে আছে। আচ্ছা, মোটামুটি আমার গ্রামের বন্ধুরা যারা চাইছেন একদম ছোট্ট করে বিজনেস শুরু করবেন, এই প্যাকেজিং বিজনেসটা, তারা কিভাবে শুরু করতে পারেন? দেখুন, আপনি যদি ছোটো করে শুরু করতে চান, এই যে মেশিনগুলোতে কী হয় না, একদম যদি স্মল স্কেলের করতে চান, একদম ছোট যদি মনে করেন যে আমি এইরকম অল্প কিছু মাল নিয়ে এরকম একটা ছোটো মেশিন নিন,
একটা ছোটো মেশিন নিন, ছোটো মেশিন এবারে কী করতে চাইছেন আপনি, এটা আপনাকে ডিসাইড করতে হবে আপনি কী করতে চাইছেন। আপনি কি মশলা প্যাকেজিং করতে চাইছেন, না আপনি কি ছোলা, নাকি বাদাম, নাকি চানাচুর, নাকি আপনি সব কিছু করতে চাইছেন। সেটা যদি আপনি মনে করেন ছোলা বাদাম চানাচুর করবেন, এটা তো র মেটেরিয়াল মার্কেটে পাওয়া যায় কিনতে, আপনি কিনে নেবেন, আমার কাছ থেকে মেশিন নিলেন, প্যাকেজিং মেশিন নিয়ে আপনি প্যাকিং করে এগুলো আপনি বিক্রি করতে পারবেন। যদি মনে হয় মশলা করবো, মশলা করলে তো করতে গেলে কী হবে, দেখুন এই মশলা মেশিন এখানে, মশলা গ্রাইন্ডার এখানে রাখাই আছে, এই মশলা গ্রাইন্ডিংগুলো এই পালভারাইজার মেশিনগুলো নেবেন, পালভারাইজার বা গ্রাইন্ডার আপনি নিয়ে নিলেন, নিয়ে আপনি গ্রাইন্ডিং করে মশলা সেগুলো মার্কেটে সেল করতে পারবেন। এই যে রোলগুলো আপনি এর আগেও দেখেছেন, এই রোলগুলো মার্কেটে মেশিন সবাই বিক্রি করে, কিন্তু এর পরবর্তী এই রোলটা পাওয়া যায় না। আমাদের এখান থেকে আপনি যদি মনে করেন এই সাদা রোল নেবেন, সাদা রোল পেয়ে যাবেন। আপনি যদি মনে করেন প্রিন্টিং রোল নেবেন, প্রিন্টিং রোল পেয়ে যাবেন। যদি বলেন রেডিমেড প্রিন্টিং রোল চাই, সেটা কিন্তু আমরা আপনাকে প্রোভাইড করে দেবো। যে কোনো জায়গায়, ভারতবর্ষের যে কোনো প্রান্তে হোক, আপনাকে আমার কাছ থেকে রোল নিতে হবে না। আপনার নিয়ার বাই লোকেশনে কে আছে আমাদের ডিস্ট্রিবিউটার বা আমাদের ডিলার, সেখান থেকে আপনি রোল নিয়ে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন। আচ্ছা, এই প্রিন্টিংয়ের কথা যখন বললেন, আমার দর্শক বন্ধুরা তারা মশলা প্যাকিং করলেন কিন্তু তাদের নিজস্ব ব্র্যান্ড করতে চাইছেন, তো সেই ব্যাপারে আপনারা কতটা হেল্প করবেন? আমরা A to Z সাপোর্ট করব। আপনি সানরাইজ মেশিন ইন্ডাস্ট্রিতে এসছেন মানে আপনাকে আর অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আপনাকে প্যাকেজিং থেকে শুরু করে, মেশিন থেকে শুরু করে, লাইসেন্স, র মেটেরিয়াল, এভরিথিং সব কিছু কিন্তু আপনি আমাদের এই এক ছাদের তলায় আপনি পেয়ে যাবেন। আচ্ছা, মেশিনে কিভাবে প্রোডাকশন হচ্ছে সেটা কি দর্শক বন্ধুদের অবশ্যই প্রত্যেকটা জিনিসই আপনাকে দেখিয়ে দেবো। এই যে মেশিনটা আছে, আমি অলরেডি এর মধ্যে আমি মুড়ি দিয়ে দিয়েছি। ওকে, আমি এখানে আসুন আপনাকে দেখাবো। এখানে দেখুন আপনার ওজনটাকে এখানে সেট করতে হবে। এখানে আমি ওজন সেট করে দেবো। ধরুন এখানে 50 গ্রাম আছে, 50 গ্রাম মুড়িটা অনেকটা বেশি হয়ে যাবে, আমি একটু কমাতে চাই, আমি একটু করে কমিয়ে দিলাম এটাকে ধরুন আমি আপনাকে 25 গ্রাম করে দিলাম, 25 গ্রাম বাস। এটা 25 গ্রাম হয়ে গেল। এখানে যা কিছু সেট করে দেবেন যত গ্রাম, এটা কিন্তু সেই কাপ ফিলিং মেশিন, এটা হচ্ছে ওয়েট ফিলিং মেশিন। এখানে ওজন আপনাকে সেট করে দিতে হবে, সেট করে যে ম্যাটেরিয়ালটা দেবেন সেই রকম পরিমাণের মালটা কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে। আচ্ছা, এখানে আমি ওজন সেট করে দিলাম। ওজন সেট করে দেওয়ার পরে আমাকে একবার স্টার্ট করতে হবে। মেশিনটা আমি যখন স্টার্ট করবো না, তখন দেখবেন আপনার অটোমেটিক আপনার চলতে শুরু করে দেবে। এই যে আপনার ওজনটাকে সেট করে দিলাম, এই যে প্যাকেটের লেন্থটা, এই লেন্থটাও কিন্তু আপনি ছোট বড় আপনি করতে পারবেন। চওড়াটাও কিন্তু আপনি ছোট বড় করতে পারবেন। যেমনটা খুশি চাইবেন তেমনটাই আপনার হয়ে যাবে। ছোট বললে ছোট হবে, বড় বললে বড় হবে, যেমনটা খুশি আপনি করতে পারবেন। তো চলুন আপনাকে এই মেশিনটা আমি ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছি। এরপরে এই মেশিনটাও আপনাকে ডেমনস্ট্রেশন করে দেখাবো। এরপরে এই যে মেশিনটা আছে, এখানের মধ্যে আপনি চাল, আপনি যদি মনে করেন ভিজে চাল গুঁড়ো করবেন, শুকনো চাল গুঁড়ো করবেন, সেগুলো পসিবল, সেইগুলো করে আপনাকে প্যাকেজিং করে আপনাকে দেখিয়ে দেবো। তো আমি এখানে 25 গ্রাম সেট করে দিলাম। এবারে স্টার্ট, শুধু একটা বাটন স্টার্ট করে চেপে দেবো, দেখুন আপনার অটোমেটিক মেশিন চালু হতে শুরু হয়ে যাবে। মেশিনের কাছে থাকার প্রয়োজন নেই। দেখুন আপনার ওজন নেওয়া শুরু করে দিয়েছে, প্যাকেট হওয়া শুরু করে দিয়েছে। অটোমেটিক আপনার প্যাকেট হবে, মেশিনের কাছে আপনার থাকারই প্রয়োজন নেই। আপনি যদি মনে করেন 50 গ্রাম বলেন 50 গ্রাম হবে, 25 গ্রাম বলে 25 গ্রাম হবে, 1 কেজি পর্যন্ত কিন্তু আপনি এই মেশিনে আপনি প্যাক করতে পারবেন যেমনটা খুশি। আপনি 25 গ্রাম যে সেট করে দিলেন, এটা 25 গ্রাম আসছে। এবার যদি বলেন যে আমি প্যাকেটের এটা আপনার লম্বা আছে, আপনি ছোট করতে চান, আপনি ছোট করতে পারবেন, ছোট হয়ে যাবে যেমন খুশি। এবং প্যাকেটের কোয়ালিটি দেখুন, কোয়ালিটি আপনাকে যদি কোয়ালিটিটা দেখতে হবে, দেখেছেন এক্ষুনি প্যাকেট গরম আছে, তবু কিন্তু আপনি চেপে আপনি ফাটাতে পারবেন না আপনি এতটাই। আপনি যদি মনে হয় লেন্থটা আমি ছোট করবো, সেটাও পসিবল। আপনাকে চলুন আমি লেন্থটাকে আমি ছোট করেই দেখাচ্ছি। হ্যাঁ, সেটাই ভালো হয়। এটা দেখুন আপনি, এই প্যাকেটটা হয়ে গেল, এই প্যাকেটটা বড় লাগছে তো আমি এটাকে ছোট করে দেখাবো, তখন কি লেন্থটাকে আমাকে ছোট করে দেয়। 220 আছে, আমি এটাকে ছোট করে দিলাম। এটা যদি আমি দেখা গেলো এটা আমি কম করে দিই, সেক্ষেত্রে আপনার দেখবেন অটোমেটিক কিন্তু আপনার প্যাকেটটা কিন্তু আপনার ছোট হয়ে যাবে। দেখুন 220 ছিলাম, এটাকে 180 করে দিলাম। আগের চাইতে দেখবেন, আগের চাইতে যে প্যাকেটটা ছিল এই প্যাকেটটা কিন্তু আপনার ছোট হবে। আগের যে প্যাকেটটা ছিল তার চাইতে এই প্যাকেটটা ছোট হবে। দেখুন হয়েছে কিনা ছোট? দেখুন আগে যে প্যাকেটটা ছিল, এই আগের সাইজটা আর এই সাইজটা দুটো কি এক সাইজ? বলুন, আপনি যদি বড় করতে চান বড় হবে, ছোট করতে চাইলে ছোট হবে, যেমন খুশি আপনি প্যাকেট এটা কিন্তু আপনি করতে পারবেন এই মেশিন দ্বারা। ফুললি অটোমেটিক FFS ওয়েট ফিলিং মেশিন বলে এইগুলোকে আপনি, এর দ্বারা কিন্তু আপনি যা কিছু প্রত্যেকটা আইটেম আপনি খুব সুন্দরভাবে আপনি প্যাক করতে পারবেন। এবার যদি বলেন যে এটা আপনার 25 গ্রাম প্যাক হচ্ছে, ও আপনি ওয়েট বাড়িয়ে করবেন, সেটাও কিন্তু আপনি করতে পারবেন। আপনি এটা কিন্তু আপনি 10 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত কিন্তু এই মেশিনে আপনি অটোমেটিক প্যাকিং করতে পারবেন আপনি। ওকে ওকে ওকে। এরপরে চলুন, এটা তো আপনার চলছেই। এই যে মেশিনটা আছে, এই মেশিনটা আপনাকে করে দেখাবো। তার আগে আপনাকে বলে রাখি যে এই যে মেশিনটা আছে, এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন আপনি, এই মেশিনটাকে, এটাকে আমি ধরুন আপনার এই সামনে নিয়ে আসি। এটা আপনার মশলা গুঁড়ো করবো, মশলা গুঁড়ো করতে পারবেন। আপনি যদি মনে করেন এটা দিয়ে আপনি চাল গুঁড়ো করবেন, গম করবেন, A to Z সব কিছু কিন্তু আপনি এটা দিয়ে করতে পারবেন। আপনার এর ভেতরে আপনার টোটাল সেট আছে, আপনার 6 পিস জালি আছে। এই জালিগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন। এর সঙ্গে সব কিছু আমি আপনাকে দিয়ে দেবো। তো চলুন এই মেশিনটা আগে চালাবো। এই মেশিনটা দিয়ে আমি চাল গুঁড়ো করবো। চাল গুঁড়ো করে আপনাকে দেখুন এই যে প্যাকেজিং মেশিনটা আছে, সেটা প্যাকিং করে আপনাকে দেখিয়ে দেবো। ওকে, তাই করুন। দেখুন 1 মিনিটের মধ্যে কিভাবে আপনার হয়ে যাবে। আমি এটাকে তুলে দিলাম।
আচ্ছা, এই সমস্ত সেটআপগুলো থাকবে মেশিনের সব সাথে? সব সব টোটাল A to Z টোটাল সব কিছু দিয়ে দেবো। এর সঙ্গে আপনার দুটো হপার থাকছে, হপার এই দেখুন, এটা একটা থাকছে সামনে লাগানোর জন্য, এটা আপনি এখানে লাগাতে পারবেন। আর হচ্ছে আরেকটা সামনে ওপর দিয়ে আপনি মালটা কিন্তু আপনি ঢালতে পারবেন, দুদিক দিয়ে কিন্তু আপনি মালটা দিতে পারবেন। জালি আপনাকে বললাম 6খানা জালি এর সঙ্গে কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছি 6টা ফ্রি, একদম 6টা জালি আপনি ফ্রিতে পেয়ে যাবেন, আপনি ফ্রিতে। আচ্ছা, এই দেখুন, আমি চাল গুঁড়ো করার জন্য এটাকে আমি জালিটাকে লাগিয়ে দিলাম, জালিটাকে লাগিয়ে দিয়ে এটাকে আমি লক করে দেবো। দেখুন একদম ইজি প্রসেস, একদম ইজি প্রসেস। এবার এটাকে কি করব, দেখুন এটা আপনার সবসময় দেখুন মাথায় রাখতে হবে এই ব্যাপারটাকে। এই যে বেল্ট যে দিকটায় আছে না, এই যে দেখুন, এই দেখুন এই যে বেল্টটা আছে, বেল্টটা এই বেল্ট যেদিকে থাকবে এটাকে আপনাকে উপরে লাগাতে হবে। অনেক সময় কাস্টমাররা প্রশ্ন করেন যে এই দিকটা কোন দিকে লাগাবো আর ওই দিকটা কোন দিকে লাগাবো, তো এই জন্য আমি এখনই ক্লিয়ার করে দিলাম যে এরকম করে টেনে দেবেন। টেনে দিয়ে দেখুন এইখানে আপনার এই দেখুন এটা লেগে গেল। হ্যাঁ, এটা লেগে যাওয়ার পরে এখানে আপনার রাবার আছে, দেখুন রাবার, এই রাবার দিকটা হচ্ছে আপনার এর ভেতরে লাগাবেন। এটা লাগানোর কারণ হচ্ছে যে আমি যখন এটা করব না, এই ডাস্টগুলো উড়বে না। এটা হয়ে গেল, এটা লাগিয়ে দিলাম আমি। লাগিয়ে দেওয়ার পরে এবার চালগুলো কিন্তু আমি আপনাকে দিয়ে দেবো, চালগুলো দেখুন। চলুন তাহলে এবার এই যে দেখুন আমি চালটা নিয়ে নিয়েছি, এই চালটাকে আমি গুঁড়ো করবো। দেখুন পিঠে পুলির জন্য চাল গুঁড়ো করা হয়, আপনার মশলা গুঁড়ো করা হয়, সব কিছুর জন্য আপনি বিভিন্ন আইটেম যেটা করবেন, এটা যদি মনে করেন আপনি আটা দেবেন, আটাও কিন্তু আপনি এটাই করতে পারবেন। আমি এই চালটা আমি দিয়ে দিলাম, দেখুন পুরো চালটা আমি একবার দিয়ে দিলাম। কতটা টাইম লাগবে আপনি দেখবেন। এই যে মেশিনটা আছে আপনার 20 থেকে 25 কিলো আপনার প্রত্যেক ঘন্টায় আপনার প্রোডাকশন দেবে। এই পাশে আপনি চাল দিলাম, যদি একটু এগুলোকে কি এই ছোটো দানা তো একটুখানি বড় যে জিনিসগুলো হয়, ধরুন আপনি হলুদ লঙ্কা যদি করছেন তাহলে আপনাকে এই পাশটা দিয়ে দিতে হবে। এইবার কি করতে হবে, আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে, এখানে দেখুন এই পাশটা একটুখানি খেয়াল রাখবেন, এখানে যে অ্যাম্পিয়ারটা আছে না, এই 12-এর উপর রেড কালার ওভার না হয়ে যায়, এটা সবসময় আপনাকে নিচে রাখতে হবে। আর এইটা যেটা আছে রেগুলেটর যেটা আছে, এটা আপনারা সবসময় চেষ্টা করবেন যে এটা রাখার হচ্ছে আপনার 6 থেকে 7-এর মধ্যে আপনি রাখবেন। এটা যত বেশি ঘোরাবেন ততই কিন্তু আপনার এটা বেড়ে যাবে, লোড বেশি পড়ে যাবে, বিপ করে একটা সাউন্ড দেবে, তখন এটাকে কমিয়ে দেবেন। তো চলুন আমি মেশিনটাকে এবার স্টার্ট করছি। এই দেখুন স্টার্ট করে দিলাম আমি, প্রথমে একটুখানি বিপ সাউন্ড দিল, ওটাই আপনার ঘাবড়াবেন না। এবার কি আমি দেখুন বাড়িয়ে দিলাম এটাকে যত বাড়াবো এটা দেখবেন না কিন্তু আপনার হবে। এইপরে এইখানে যে লকটা আছে এটাকে আপনার হালকা করে খুলতে হবে। দেখুন এই দেখুন এইখানে যে লকটা আছে, এই লকটাকে আপনি হালকা করে খুলে দেবেন। লকটা যখন হালকা করে খুলে দেবেন তখন দেখুন আপনার প্রোডাকশন কিন্তু আপনার শুরু হয়ে গেছে। এখানে আমার 2 কিলোর ওপরে চাল আছে, 2 কিলোরও বেশি চাল আছে। দেখুন কতটা টাইম লাগে, এক্ষুনি আপনার হয়ে যাবে, দেখতে দেখতে আপনার হয়ে যাবে। এই যে হেভি কোয়ালিটির মেশিনগুলো আছে, এটা প্রিমিয়াম কোয়ালিটির মেশিন আছে, প্রিমিয়াম কোয়ালিটির 6 ব্লেডের মেশিন আছে, 6টা ব্লেড। বাকি কোম্পানিগুলোতে দেখবেন 4টে ব্লেডের মেশিন হয়, 4টে ব্লেড। আমাদের কোম্পানি একমাত্র কোম্পানি সানরাইজ মেশিন ইন্ডাস্ট্রিজ এই মেশিনগুলো নিতে পারছেন 6টা ব্লেডের। 6টা ব্লেড আপনার পাচ্ছেন, প্রিমিয়াম কোয়ালিটির মেশিন পাচ্ছেন আপনি। এর জন্য কিন্তু আপনি যদি মনে করেন আলাদা কোনো কারেন্টের দরকার, একদমই না, আলাদা কোনো কারেন্টের কোনো প্রয়োজন নেই। বাড়ির যে কারেন্ট আছে, বাড়ির কারেন্টে কিন্তু আপনি মেশিনটাকে চালাতে পারবেন। এর যে মোটর আছে এটা আপনার 3 HP মোটর আছে, 3 HP মোটর আছে। 20 থেকে 25 কিলো কিন্তু আপনার প্রত্যেক ঘন্টায় আপনি প্রোডাকশন পাবেন। দেখুন আপনি যে দেখলেন এর মধ্যে আমি চালটা দিয়ে দিলাম, এর কমপ্লিট। দেখুন এক বিন্দু আপনার চাল কিন্তু ভেতরে নেই, আমার এটা কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে স্টপ করে দিলাম মেশিনটাকে, দেখুন মেশিনটা স্টপ হয়ে গেল। মেশিনটা বন্ধ হোক, তারপর আপনাকে দেখাচ্ছি। দেখুন আমি 2 কিলো চাল দিলাম, আপনারা দেখতেই পেলেন 2 কিলো বেশি আপনার চাল ছিল। আপনার খুব বেশি হলে আপনার এটা 4 থেকে 5 মিনিটও হয়তো সময় লাগেনি 2 কিলো চালে। আপনি হিসাব করুন, আপনি যদি মোটামুটি একটা হিসাব করেন তাহলে আপনার 1 ঘন্টায় আপনার কত কিলো হচ্ছে আপনি সেটা নিজেই আপনি হিসাব করে বার করে নিতে পারবেন। চলুন তাহলে এবার এই যে চালটা কেমন হলো, ভালো হলো কি মন্দ হলো সেটা একবার আপনাকে দেখিয়ে দিচ্ছি। চালের গুঁড়োটা কেমন হয়েছে দেখুন, দেখেছেন, একদম পিঠে খাওয়ার জন্য আদর্শ চালের গুঁড়ো যেমনটা হয়। আপনি নিজে যদি মনে করেন আপনি বাড়িতে খাওয়ার জন্য করবেন, খাওয়ার জন্য করতে পারবেন। আপনি যদি মনে করেন যে না আমি বিক্রি করব, যারা পিঠে পুলি খাওয়ার জন্য নিয়ে আসবে, সেটাও কিন্তু আপনি করতে পারবেন এটা দিয়ে। এই ধরনের সব আইটেমে কিন্তু আপনি এই যে প্যাকেজিং মেশিন আছে, এটা আপনাকে 1 কেজির মেশিন যেটা ছিল আপনাকে তো আগে আমি 1 কিলো মেশিনটা চালু করে দেখিয়ে দিলাম। এবার যে 100 গ্রামের মেশিনটা আছে ওর মধ্যে কিছুটা পরিমাণে আমি এটা দিয়ে আপনাকে চালু করে দেখাচ্ছি। অনেকে বলে যে দাদা আপনার এই মেশিনটা তো আপনাকে মুড়ি করে দেখাচ্ছেন, আপনার গুঁড়ো মশলা হবে কি না হবে সেটা একবার করে দেখান। চলুন আপনাকে এটাও আমি করে দেখাচ্ছি। এই যে চালের গুঁড়োটা আছে এটা আপনাকে এর মধ্যে আমি ঢেলে দিলাম। এবার দিয়ে এটাকে কি করব,
আপনাকে মেশিনটা এখন কিচ্ছু করতে হবে না, মেশিনটা আমি যদি একবার স্টার্ট করে দিই না সেটাতেই আপনার হয়ে যাবে। আমি মেশিনটাকে ইলেকট্রিক কানেকশন করাই আছে, আমাকে ওজনটাকে আমাকে শুধু সেট করতে হবে, ওজন আমি কত গ্রাম চাইছি সেই মেশিনটাকে আমার কামারটা দিতে হবে যে আমি এত গ্রামের প্যাকেট চাইছি, মেশিন আমাকে এত গ্রামের প্যাকেট দাও, সেই তত গ্রামের প্যাকেটই কিন্তু আমাকে মেশিন আমাকে দেবে। এবার আমি আপনাকে দেখুন, এবার মেশিনটাকে ওজনটাকে আমাকে সেট করে দিতে হবে এখানে দেখুন এটা 7 গ্রাম করা আছে, এটাকে আমি কী করলাম, এটাকে আমি আরও 10 গ্রাম 15 গ্রাম বা 20 গ্রাম আমি এটাকে করে দেবো। এটা আপনি 100 গ্রাম পর্যন্ত এই মেশিনটা আপনি প্যাক করতে পারেন। তো আমি এটাকে 10 গ্রাম প্রথমে সেট করে দেখাই, সেট করে দেখুন আপনার কত সুন্দর আপনার প্যাকেটগুলো হবে, সেগুলো আপনি নিজেই আপনি দেখতে পারবেন। শুধু চালের গুঁড়ো না, যে কোনো জিনিস কিন্তু আপনি করতে পারবেন। এটা আমি 10 গ্রাম সেট করে দিলাম, 10 গ্রাম সেট করে দেওয়ার পরে এই প্যাকেটের লেন্থও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমি লেন্থ আমি চেঞ্জ করছি না, আমি এটাকে জাস্ট আমি স্টার্ট করে দিচ্ছি। দেখুন আপনার এখানে একটা বাটন আমি প্রেস করবো, একটা বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে স্লোতে চালাতে পারবেন, মিডিলে চালাতে পারবেন, ফার্স্টে 3টে মোডে আপনি কিন্তু চালাতে পারবেন। আমি এটা মিডিল করে দিচ্ছি, মিডিল করে দিয়ে আমি এটাকে কী করবো, স্টার্ট করে দেবো। দেখুন স্টার্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কাউন্টিং নিচ্ছে, দেখুন ওজন নিচ্ছে ওখানে আপনার হয়ে গেল, দেখুন অটোমেটিক। আপনি চাইলে 10 গ্রাম করতে পারবেন, 15 গ্রাম করতে পারবেন, 20 গ্রাম করতে পারবেন, যেটা খুশি। আমার মেশিনের কাছে থাকার কোনো প্রয়োজন নেই, যে কোনো জায়গায় যেভাবে চালাবেন সেভাবে কিন্তু আপনি করতে পারবেন। আমি যদি এটাকে ওজনটা আমি বাড়িয়ে দিই তাহলে দেখুন আমি এটাকে স্টপ করবো, স্টপ করে দিলাম। আমি এবার ওজনটাকে আমি আর বাড়িয়ে দেবো। এটা 10 গ্রামটাকে আমি যদি মনে করি আপনি বেশি করবেন, আপনি 20 গ্রাম করবেন বা 25 গ্রাম করবেন, সেক্ষেত্রেও আপনি করতে পারবেন, কিন্তু যেটা খুশি আপনি করতে পারবেন। আমি এটাকে দেখুন আমি 20 গ্রাম করে আপনাকে দেখিয়ে দিচ্ছি 20 গ্রাম কীভাবে আপনার হচ্ছে। এই 20 গ্রাম হয়ে গেল, আমি এটাকে স্টার্ট করলাম। দেখুন এবার আপনাকে ওটা 20 গ্রামই দেবে আপনার। দেখুন যেমনটা আপনি সেট করে দেবেন তেমনটাই কিন্তু আপনার আসবে। 3টে স্পিডে 3টে ফাংশন আছে, 3ভাবে কিন্তু আপনি এটাকে চালাতে পারবেন। আপনি দেখুন কাউন্টের নিচে ওজন, আগেরটা আপনার 10 গ্রাম এসে, দেখুন প্যাকেটটা দেখুন, আগেরটা 10 গ্রাম ছিল, এটা আপনার 20 গ্রাম এসেছে, 20 গ্রাম। দেখুন এই প্যাকেট ছোট বড় আপনি করতে পারবেন। দেখুন এটা 20 গ্রাম করেছে, প্যাকেট কোয়ালিটি দেখুন, কোয়ালিটি কত সুন্দর আপনার কোয়ালিটি এসে, দুর্দান্ত কোয়ালিটি হবে আপনার, এক বিন্দু আপনার লিকেজ থাকবে না। এটা 20 গ্রাম, এটা এসেছিল 10 গ্রাম। দেখুন এটা 10 গ্রাম, এটা 20 গ্রাম, যেমনটা খুশি তেমনটাই কিন্তু আপনি করতে পারবেন আমাদের এই মেশিন দ্বারা। আচ্ছা স্যার, আপনার পিছনে একটা মেশিন দেখতে পাচ্ছি, এই মেশিনটা কি মেশিন? দেখুন এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যান্ড সিলার। এটা হচ্ছে, এটাও আপনার এক প্রকারের প্যাকেজিং মেশিনই বলা হয়। এই দেখুন আইটেমটা, এই যে এর মধ্যে আমি কিছুটা পরিমাণে মুড়িও ভরে দেখাচ্ছি। দেখুন এই যে মুড়িটা আমি দিয়ে দিলাম, এর মধ্যে ভরে দিলাম, বাস কিছু করতে হবে না। প্যাকেটটা এরকম করে ধরবেন, এই দেখুন প্যাকেটটা এরকম করে ধরতে হবে, এই জাস্ট এরকম করে ধরবেন, এরকম করে ধরে আপনি এখানে জাস্ট একবার ধরে ছেড়ে দেবেন, বাস কিছু করার প্রয়োজন নেই। দেখুন দেখতে পাচ্ছি কত সুন্দর আপনার সিল হয়ে গেল। দেখুন সিলিংটা দেখুন কত সুন্দর আপনার সিল হয়ে গেল। এরকম করে আপনি প্রত্যেকটা আইটেমই কি আপনি যে কোনো আইটেম আপনি নিয়েও এর মধ্যে ওজন করে দিয়ে দিতে হবে। ওজন করে দিয়ে আপনি জাস্ট এরকম করে দিয়ে দেবেন, আপনার ব্যান্ড সিলার অটোমেটিক আপনার সিল হয়ে আপনার বেরিয়ে যাবে। দেখুন এই ব্যাপার, এটা হচ্ছে কি হয়, আমরা একটা কথা জানি যে পেহলে দর্শনধারী বাদ মে গুণ বিচারি, একদম ঠিক। এটা হচ্ছে আপনার প্যাকেট যখনই এই লুজ জিনিসটা, ধরুন আপনি ছোলা বলুন, বাদাম বলুন, চিড়ে বলুন, মশলা বলুন, যে কোনো জিনিস লুজ কিনবেন, 100 গ্রাম লুজ আপনি জিরে যদি কিনতে চান, সেক্ষেত্রে আপনি দেখা গেলো আপনি 15 টাকা বা 20 টাকায় পেয়ে যাচ্ছেন। সেটা যখন 100 গ্রাম জিরের প্যাকেট হবে, সেটা কিন্তু আপনার ওই 20 টাকার মালটা 40 টাকা হয়ে যাবে। এবং প্রত্যেকটা বড় বড় মলে কিন্তু প্যাকেজিং করেই বিক্রি হয়। একদম কোথাও লুজ পাবেন না, লুজ আপনি কোথাও পাবেন না। মল বলুন, আপনি পাড়ার দোকান বলুন, সব জায়গাতেই আজকাল আমরা এটাকেই প্রেফার করি যে যেটা হচ্ছে কিনা প্যাকেটজাত দ্রব্য, এটা হাইজিন মেনটেন করা হয়, এর মধ্যে থাকে কোনো ধুলো বালি নোংরা কিছু যায় না। তো এগুলো আমরা সবসময় চাই, আমরা স্বাস্থ্য সম্বন্ধে যথেষ্ট সচেতন, তো আমরা কী চাইবো, প্যাকেটজাত দ্রব্যই আমরা ব্যবহার করতে চাই সবসময়। তো এই ধরনের ব্যবসা করতে চাইলে আপনি আমাদের কোম্পানিতে আসুন, আরও বিস্তারিত আলোচনা হবে। মেশিনটা কীভাবে পারচেস করবেন, ব্যবসা কীভাবে করবেন, লাইসেন্স কীভাবে করবেন, A to Z সাপোর্ট আমাদের কোম্পানি থেকে আপনি পেয়ে যাবেন। আচ্ছা, তো স্যার এই মেশিনগুলো চালাতে গেলে কি ধরনের বৈদ্যুতিক কানেকশন লাগছে? প্রত্যেকটা মেশিন এখানে এর জন্য কোনো স্পেশাল কানেকশনের প্রয়োজনই নেই। আপনার বাড়িতে যে কারেন্ট আছে সেই কারেন্ট দিয়ে কিন্তু আপনি মেশিনটা চালাতে পারবেন। ভারতবর্ষের আপনারা কোন কোন জায়গায় এই মেশিন সাপ্লাই করছেন? আমাদের প্যান ইন্ডিয়া ডেলিভারি হয়। এছাড়াও আপনি যদি মনে করেন ভারতবর্ষের বাইরে থেকে বলছেন, সেখানেও কিন্তু আমরা ডেলিভারি করতে প্রস্তুত। আচ্ছা, তার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের ফোন করতে হবে বা হোয়াটসঅ্যাপ করতে হবে। একদম একদম, অবশ্যই অবশ্যই। আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো থাকে, এই নাম্বারে কলও অ্যাভেলেবেল থাকে, আপনার হোয়াটসঅ্যাপও অ্যাভেলেবেল আছে। দুটো আপনি হয় হোয়াটসঅ্যাপ করুন, না হয় কল করুন, আর সম্পূর্ণ ডিটেলসে আমরা আপনাকে বুঝিয়ে দেবো।